গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, শরীর ভালো আছে, তবে মনটা একটু একটু খারাপ আছে। কেন খারাপ আছে সবই বলছি। তার আগে বলি, আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো বুধবার আর এখন বাজে 7:30। রিশানকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন আমি একটুখানি গান চালালাম, কারণ আজকে না মনটা খুব খারাপ খারাপ লাগছে। আসলে কিছুই না, একঘেয়ে সংসারের একরকম কাজ করতে করতে আর একভাবে একা একা থাকতে থাকতে না এক এক সময় মনটা খুব খারাপ লাগে। কি কারণ, কোনো কারণ থাকে না, হঠাৎ হঠাৎই হয়। তোমাদের এরকম হয় কিনা আমি জানি না, কিন্তু আমার না এরকম খুব হয়। তো সেই জন্যই আর কি ভাবলাম যে একটু গানটা চালিয়ে কাজ করি, তাহলে মনটা ভালো লাগবে। আর কি বলতো, আমি যেহেতু ফ্ল্যাটে থাকি তার জন্য না চারপাশের মানুষের সাথে খুব একটা কথা বলা হয় না, কারণ ফ্ল্যাটের মানুষ যে যার মতো করে থাকতেই বেশি পছন্দ করে। আর তার জন্য আমি একা একাই সব কাজ বোবার মতো করতে থাকি। কিন্তু দেখবে, যে কোনো কাজ যদি একটু কোনো মানুষের সাথে কথা বলতে বলতে করি না, তাহলে সেই কাজটাও কোনো কাজ বলে মনে হয় না। আবার কাজটা হয়েও যায় তাড়াতাড়ি কথা বলতে বলতে। কিন্তু আমার তো আর সেই সুযোগ নেই, তার জন্য এক এক সময় মনে হয় মনটা খারাপ লাগে। তবে ফোনে বাড়ির লোকের সাথে কথা বলাই যেতে পারে, কিন্তু ফোনে কথা বলা আর পাশাপাশি কাজ করতে করতে কথা বলার মধ্যে ডিফারেন্স তো থাকেই, তাই না? তো যাই হোক, এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছি। আর আরেকদিকে করব আজকে একটু স্পেশাল রান্না, সেটা হলো কাতলা মাছের কালিয়া। তো সেই জন্য আর কি পেঁয়াজ, আদা, রসুন সমস্ত মশলা একসাথে মিক্সিতে দিয়ে বেটে নিয়েছি। বেটে নিয়ে তারপরে ওটাকে কষতে দিয়ে দিলাম। আর মন যখন আমার খারাপ, তখন নিজের মনকে তো নিজেকেই ভালো রাখতে হবে। তাই ভাবলাম যে আজকে ঘরের পর্দাগুলোকে একটু পাল্টিয়ে দিই। অনেক দিন ধরে পর্দাগুলো ময়লাও হয়েছিল, চেঞ্জ করা হচ্ছিল না। আর একঘেয়ে একই রকম পর্দাগুলো দেখতে দেখতে না ভালোও লাগছিল না। তো সেই জন্যই ভাবলাম যে পর্দাগুলোকে চেঞ্জ করে দিই। আর আমরা মেয়েরা দেখবে ঘরের জিনিস সাজাতে যেহেতু ভালোবাসি, সেই জন্য ঘরের লুকটা আর তার সাথে নিজেদের সাজগোজ, এই দুটো যদি আমরা করি তাহলে দেখবে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আমার তো এরকম হয়, তোমাদের হয় কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো জানলার পর্দাগুলো লাগিয়ে নিলাম, আর তারপরে এদিকে বারান্দার যে দরজাটা আছে সেই দরজাটারও পর্দা লাগিয়ে নিলাম। আর ওইদিকে কাজ করতে করতে না এদিকে ভাত হয়ে গেছে, আবার মাছের যে মশলাটা কষাতে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে। আর আজকে না একেবারে ভাত রাত্রের ভাত করে রেখে দিয়েছি, কারণ আজকে বিকালবেলা একটু ঠিক করেছি বন্ধুদের সাথে মেলায় যাব। তো সেই জন্য আর কি রাত্রিবেলা আসতে যদি দেরি হয়ে যায়, ভাত করতে আবার দেরি হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে একেবারে ভাতটা করে রেখে দিই। আর এদিকে মাছের ঝোলটাও ফুটে গেছে, তার জন্য মাছগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো। আর তারপরে খাটের ওপর কতগুলো জামা কাপড় ছিল, সেগুলোকে ভাঁজ করে জায়গায় রেখে দেব। আর আমাদের ঘরে জানো তো কিছু কিছু এমন কাজ থাকে যেগুলো আমি যতক্ষণ না নিজের হাতে ধরে দেব, সেটা যেন কিছুতেই করে উঠতে পারে না বা মনে থাকে না। এই যে দেখতে পাচ্ছ এখানে ইস্ত্রি করার জামা কাপড়, এগুলো না অনেক দিন ধরে এখানে পড়ে রয়েছে। বিয়ে বাড়ি আমি কবে গেছি জানো তো, সেই থেকে শাড়িগুলো পড়ে রয়েছে, যে এগুলোকে পালিশ করতে হবে, ডাই ক্লিন করতে হবে, কিন্তু কিছুতেই রনরার মনে থাকছে না। তার জন্য আজকে একদম 2 ব্যাগে করে সুন্দর করে গুছিয়ে একদম হাতের কাছে রেখে দেবো, যাতে ওদের মনে থাকে, দিয়ে আসতে পারে। এই যে ঘর আমার একদম পরিষ্কার করা হয়ে গেছে। চলো এবার তোমাদেরকে দেখাই আজকে যে মাছের কালিয়াটা করেছি তার লুকটা। দেখো কি সুন্দর হয়েছে। আমি কিন্তু বেশি কিছুই করিনি, সব মশলা একবারে দিয়ে আমি বানিয়ে দিয়েছি, কিন্তু তারপরেও এতটা ভালো হয়েছে বলার মতো না। মাঝে মাঝে এরকম কিছু কিছু রান্না খুব বেশি এফর্ট না দিয়েও সুন্দর হয়ে যায়, দেখবে, তাই না?
আর তারপরে রিশানকে স্কুল থেকে নিয়ে চলেও এসেছি, আর রনও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমার শ্বশুরমশাইয়ের জন্য ওটস ভিজিয়ে রাখছি দুধের মধ্যে। আর আজকে রনকে না দই মুড়ি দিয়ে দিয়েছি, টিফিন কিছু রান্না করিনি যেহেতু এই কাজগুলো করছিলাম। আর দই না ঘরে অল্প ছিল, তার জন্য শুধু রনকেই দিয়েছি, আমার শ্বশুরমশাইকে দিতে পারিনি, তো সেই জন্য ওনাকে ওটস দিয়ে দিলাম। আর আমি আর রিশান না ওটস খেতে খুব একটা পছন্দ করি না, মানে এইভাবে খেতে ভালো লাগে না। আমার আবার ওটসের চিলা খেতে বেশি ভালো লাগে, তো সেই জন্য আর কি আমার আর রিশানের জন্য একটুখানি ম্যাগি করেছিলাম, তো আমরা দুজন ম্যাগি খেয়ে নিয়েছি। আর তারপরে এদিকে দেখো আমি রান্নাঘরের পর্দাটাও চেঞ্জ করে দিলাম, কারণ অনেক দিন ধরে এটাও চেঞ্জ করা হচ্ছিল না। আর তার সাথে ঘরের পর্দাটাও চেঞ্জ করে দিলাম। তো এই যে দেখো ঘরের পর্দাগুলো চেঞ্জ করার পরে না ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে, আর আমার মনটাও বেশ ভালো লাগছে। তবে চাদরটা আর পাল্টাইনি, কারণ কয়েকদিন আগেই চাদরটা চেঞ্জ করেছিলাম, তাই আর আজকে চেঞ্জ করলাম না, পরে আবার চেঞ্জ করে দেব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।